খিচুড়ি নিয়েছি আর তার সাথে নিয়েছি বেগুন ভাজা। রুমে বসে বসে মেঘের খেলা দেখছিলাম, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছিল। সো রুমে অর্ডার করে নিলাম মাশরুম মাঞ্চুরিয়ান। এবার আপনাদেরকে এই হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই, যেটা খুবই ইম্পর্টেন্ট। देखो ওনাদের 5 কিন্তু 4 रेटिंग আছে। खाने का क्वालिटी कैसा है आपको जो खा रहे हो? खाने का क्वालिटी सुपर है। मेरे जो सब्सक्राइबर है जो वीडियो देख रहे हैं, आप रेकमेंड करोगे इस होटल में आने के लिए? क्योंकि यहाँ पर एक बार आप आकर देखिए, व्यवस्था, स्टाफ का व्यवस्था, होटल का व्यवस्था, मैनेजमेंट बहुत अच्छा है। 10 में कितना रेटिंग दोगे? 10 में ऑल ऑफ 10 ही दूंगा। হোটেলে আপনারা এই রকম রুমস পেয়ে যাবেন। প্রত্যেকটা রুমের ফ্লোরিং কিন্তু উডেন ফ্লোরিং, প্লাস এই যে টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন আর চারিপাশে যে ফিনিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনার উডেন ফিনিশ, একদম প্রিমিয়াম একটি হোটেল। আর এটা হচ্ছে আপনার রুমের বাথরুম, 24 ঘন্টা আপনারা হট ওয়াটার পাবেন আর কমপ্লিমেন্টারি কম শেভিং কিট, ডেন্টাল কিট, সাবান সবই আপনারা রুমের সাথে পাচ্ছেন। আর বাথরুমে আপনারা 2টো টাওয়েল পাবেন। এই হোটেলে আপনারা লিফটের সুবিধা পাবেন। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। হোটেলে 2 হুইলার আর 4 হুইলার পার্কিং পাবেন, রয়েছে পাওয়ার ব্যাকআপ। আর এই হোটেলটা একদম প্রাইম লোকেশনে রয়েছে, NH10 এর উপরেই কিন্তু আমাদের হোটেলটি। দেখুন শিলিগুড়ির বাস কিন্তু এখান থেকেই যাচ্ছে। আপনি জাস্ট ইমাজিন করুন আপনারা বেডে শুয়ে আছেন আর বেডে শুয়ে শুয়ে বা বসে বসে ডিরেক্ট আপনারা মাউন্টেন ভিউ এনজয় করতে পারবেন। আর কি চাই? আর যারা এই ভিডিওটা বাড়িতে বসে দেখছেন, কি করছেন, ইমিডিয়েটলি বুক করুন আর চলে আসুন দি গোল্ডেন ক্রেস্ট হোটেলে। এই হোটেলে আপনারা পিওর ভেজ রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আজকে বুফেতে কি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, জ্যাম, বাটার, পুরি, সবজি, উপমা। সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য দি গোল্ডেন ক্রেস্ট। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে গ্যাংটকে একটি 3 স্টার হোটেলের সন্ধান দেব। সো যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এমজি মার্গের উপরে অনেক হোটেলের সন্ধান দিয়েছি, আর আজকে আপনাদেরকে যেই হোটেলের সন্ধান দিচ্ছি এটা আপনার এমজি মার্গ থেকে 2.5 কিলোমিটার। আর লোকেশনটাকে আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে রোড, NH10 রোড। এখান থেকে কিন্তু আপনারা এমজি মার্গের শেয়ার ক্যাব পেয়ে যাবেন, অ্যাভেলেবেল ক্যাব রয়েছে। আর ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। আমি নিজে এমজি মার্গ থেকে শেয়ার ক্যাবে এলাম, আমার থেকে ভাড়া নিল 30 টাকা। আর হোটেলের নাম হচ্ছে দি গোল্ডেন ক্রেস্ট। আমার ঠিক পেছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলেই কিন্তু আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা যেহেতু 3 স্টার হোটেল, এখানে আপনার অ্যামিনিটিস এর মধ্যে আপনার লিফটের সুবিধা পাবেন, কার পার্কিং পাবেন, ফ্রি ওয়াইফাই রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারও কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। আর প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা ফ্যান পাবেন। দার্জিলিং আর গ্যাংটকের ম্যাক্সিমাম হোটেলে কিন্তু এসি বা ফ্যান থাকে না, বাট মাঝে মধ্যে ডে টাইমে কিন্তু ফ্যানের দরকার হয়। তো আমি এই জিনিসটা নোটিস করেছি। আর আমি এসেছি জুলাই মাসে, আর এখন যখন আমি এখানে হাঁটি পাহাড়ে আমি প্রচন্ড সোয়েট করি। তো রুমে একটা এসি বা ফ্যান থাকলে খুব ভালোই হয়। তো এই হোটেলটা কাদের জন্য সেটা আপনাদেরকে বলে দিই। অনেকেই এমজি মার্গের কোলাহল থেকে একটু দূরে থাকতে চায়, একটু শান্তি চায়। কারণ এই যে রুমসগুলো দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফেসিং রুম, এই রুম থেকে আপনারা কিন্তু রোড ভিউ পাবেন আর মাউন্টেন ভিউ পাবেন। এই হোটেলে কাপলস অ্যালাউড আছে, বাট আমি বলবো যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা এই হোটেলে থাকতে পারেন। খুব সুন্দর হোটেল, আর যা যা মডার্ন অ্যামিনিটিস একটা হোটেলে থাকা দরকার সবই এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে হোটেলটি, দি গোল্ডেন ক্রেস্ট। ফার্স্ট ইমপ্রেশন বলবো আমার কিন্তু হোটেলটা দেখে খুব পছন্দ হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার কিন্তু দুর্দান্ত। আর এটা হচ্ছে আপনার NH10 রোড, খুবই বিজি রোড। শিলিগুড়ি থেকে যতগুলো বাস বা ক্যাব আসে সব এখান থেকেই কিন্তু এমজি মার্গ যায়। তো আপনারা একদম হোটেলের সামনে নামবেন। যদি ফ্যামিলিতে কোনো বয়স্ক লোক থাকে বা ভারী লাগেজ থাকে তাহলে কিন্তু আপনাদেরকে বইতে হবে না বা সিঁড়ি ভাঙতে হবে না, একদম হোটেলের সামনে নামবেন, নেমেই আপনারা হোটেলে প্রবেশ করবেন। আর যতগুলো ফ্রন্ট ফেসিং রুম রয়েছে এখান থেকে কিন্তু আপনারা মাউন্টেন ভিউ পাবেন। আমাকে দাদা 4th ফ্লোরের রুমটা দিয়েছে। এই যে দেখুন জানলাটা যেটা খোলা রয়েছে, এখানে আমি থাকছি, এটা প্রিমিয়াম রুম। তো আপনারা কিন্তু এই ফ্রন্ট ফেসিং রুমগুলো নিতে পারেন। এখান থেকে আপনারা মাউন্টেন ভিউ পাবেন প্লাস রোড ভিউ পাবেন। আরেকটা জিনিস আমি বলে দিই, এটা প্রচন্ড বিজি রোড। এখান থেকে আপনারা এমজি মার্গের শেয়ার ক্যাব পেয়ে যাবেন। এমজি মার্গের ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। আর শেয়ার ক্যাবে যদি যান ভাড়া পড়বে আপনার মাত্র 30 টাকা। দেখুন মানে পরপর করে প্রচুর ট্যাক্সি রয়েছে। এখান থেকে যতগুলো ট্যাক্সি যাচ্ছে ওপরে এগুলো সবই কিন্তু এমজি মার্গ যাচ্ছে। আর এখান থেকে যতগুলো ক্যাব যাচ্ছে বা বাস যাচ্ছে এগুলো সব যাচ্ছে হচ্ছে আপনার শিলিগুড়ি। এখানে আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্কিং এর সুবিধা পাবেন, পাওয়ার ব্যাকআপ রয়েছে। দেখুন শিলিগুড়ির বাস কিন্তু এখান থেকেই যাচ্ছে। এবার আপনাদেরকে ল্যান্ডমার্কটা দেখিয়ে দিই হোটেলের, সেটা হচ্ছে দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড। আর সামনে রয়েছে অ্যাকাউন্ট জেনারেল সিকিম, এটা হচ্ছে আপনার ল্যান্ডমার্ক। এখান থেকে একদম সোজা হেঁটে যাবেন, জাস্ট 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে আমাদের হোটেল দি গোল্ডেন ক্রেস্ট। তো চলুন এবার হোটেলে প্রবেশ করা যাক।
এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, আর রিসেপশনে রয়েছে দাদা। দাদা নমস্কার। नमस्कार सर। ভালো আছেন? एकदम ভালো স্যার, आप बताइए कैसे? हाँ सर ठीक है। वेलकम टू होटल गोल्डन गेस्ट सर। थैंक यू सो मच। आपका चेक इन और चेकआउट टाइम क्या है? चेक इन टाइम वुड बी फ्रॉम 2 PM। हाँ। 2 बजे से हमारा चेक इन रहता है, चेकआउट टाइम हमारा 11 बजे का रहता है, बट देयर इज सम फ्लेक्सिबिलिटी रहता है टाइम पे, क्योंकि ऑब्वियसली किसी गेस्ट को थोड़ा लेट डिले करना होता है, जी, तो जी। फ्लेक्सिबिलिटी रहता है टाइम। ठीक है। और गैंगटॉक में तो बहुत सारे होटल है, आपके होटल में ही लोग क्यों आएंगे? मतलब आपके होटल की यूएसपी क्या है? तो फर्स्ट मैं जो आपको यूएसपी बताना चाहूँ, जो कि गैंगटॉक में बहुत सारे होटल मिस आउट करते हैं, दैट वुड बी आवर लिफ्ट। हाँ लिफ्ट बहुत जरूरी फैसिलिटी है, जो कि बहुत जरूरी होता है, स्पेशली हिल साइड्स में, क्योंकि जी, लोग जी। काफी ट्रैवल करके थक जाते हैं, तो हाँ। स्टेज चढ़ना ज्यादा वो लोग पसंद नहीं करते। सो मोस्ट इंपोर्टेंटली लिफ्ट है। हाँ। सेकंड, अगर आप देखें तो हमारे पास इन हाउस रेस्टोरेंट है। जी, जी। इन हाउस रेस्टोरेंट आप फूडिंग वहां से कर सकते हैं। दैट टू हमारे पास जो है फूडिंग दैट विल ऑल बी प्योर वेज। Pure veg, हाँ। रेस्टोरेंट है, तो वेज मिलेगा आपको। वेज लोगों के लिए तो हेवन है ये। एकदम हेवन रहेगा, पैराडाइस रहेगा वेज हाँ। लोगों के लिए। थर्डली हमारे पास सीनिक माउंटेन व्यू रूम्स है, जहाँ Okay. से आप देख सकते हो, एंड 24/7 रनिंग गीजर्स है हमारे पास। Hot water मिलेगा। फैसिलिटीज है। और पार्किंग जो है हमारे पास मेनली तो पार्किंग का सबसे मेन यहाँ पे प्रॉब्लम रहता है हिल साइड्स में पार्किंग के लिए। अगर आप पर्सनल व्हीकल लेके आ रहे हैं, जी, जी। तो इसका सोल्यूशन हमारे पास हमने ऑलरेडी किया कि हमारे पास अपना पर्सनल पार्किंग, दैट टू राइट ऑन द नेशनल हाईवे 10। और पावर बैकअप भी मैंने पावर देखा। बैकअप भी है हमारे पास 24/7। हमारे पास जेनसेट है, पावर बैकअप है, एंड हमारे पास एक्वागार्ड का वाटर। हाँ ये चीज मुझे बहुत अच्छा लगा, हर जगह नहीं है वो। दैट इज आवर एक्वागार्ड वाटर। क्योंकि क्या है कि देखिए, अगर आप सिक्किम में आ रहे हो तो मोस्टली होटल्स में क्या है कि अभी जो हमारा इनिशिएटिव लिया है गवर्नमेंट ने कि आपका प्लास्टिक बोटल्स बैन किया है। ओके। तो आपका जो 1 लीटर प्लास्टिक बोटल्स हो गया या 500 वो हमारे पास नहीं रखते हम लोग, जी, जी, जी। प्लास्टिक फ्री करके। इसलिए हम लोगों ने एक्वागार्ड फिल्टर वाटर लगाया है, फ्री है, एवरी फ्लोर्स में मिलेगा आपको, रेस्टोरेंट्स में भी मिलेगा। सो आपको एक्वागार्ड का वाटर भी फ्री मिलेगा। 13 क्या है कि आपका यूएसपी में है, इट इज राइट ऑन NH10। हाँ। सो राइट NH10 पे होने के कारण आपका जो होटल है हमारा MG मार्ग से नियर अबाउट 1.8 किलोमीटर बिफोर है। जी, जी। तो यहाँ से आप रनिंग शेयर्ड कैब ले सकते हैं आराम से। अगर आपको MG मार्ग जाना है तो इट विल जस्ट टेक यू 30 रुपीज पर पर्सन लेगा, एंड आपको टैक्सी कैब भी रात को 10-11 बजे तक आराम से मिल जाएंगे, बिकॉज इट्स राइट ऑन द हाईवे। तो Okay. आपको टैक्सी का कोई टेंशन नहीं, इश्यू नहीं रहेगा। ठीक। और टोटल आपके कितना रूम है इस होटल में? टोटल हमारे पास 27 रूम्स है ऑल टुगेदर। कितने कैटेगरी का रूम है? रूम्स में हमारे पास 5 कैटेगरीज के रूम है। स्टैंडर्ड जो कि हमारा नॉन व्यू रूम है, बेसिक डिलक्स रूम है। उसके ऊपर हमारे पास एग्जीक्यूटिव सिटी व्यू रूम्स है। उसके ऊपर हमारे पास प्रीमियम माउंटेन व्यू रूम्स, जो आप प्रीमियम रूम्स है। आफ्टर दैट अगर आप एक फैमिली के साथ आ रहे हो, 4 जन आपके परिवार में, तो हमारे पास 4 बेडेड एक फैमिली सूट रूम भी है। ठीक है। एंड अगर आप फैमिली में 3 जन हो या दोस्त लोग के साथ 3 जन आ रहे हो, तो ट्रिपल बेडेड रूम भी है हमारे। तो टैरिफ क्या रहेगा? मतलब सीजन और ऑफ सीजन में तो टैरिफ अप एंड डाउन होता है। डेफिनेटली हमारा स्टार्टिंग टैरिफ जो रहता है ऑफ सीजन में देखा जाए तो आपका 1800-2000 से स्टार्टिंग रहता है। दैट गोज अप टू योर 3000 प्रीमियम रूम्स तक है। ठीक है। ओके सर। एंड सीजन टाइम में यही, अगर आप पीक सीजन में देखें तो पीक सीजन में हमारा स्टार्टिंग टैरिफ स्टार्टिंग फ्रॉम 3000 2500 से स्टार्ट रहता है। दैट गोज टिल 4500। और आपके होटल में कपल्स अलाउड है? जी, कपल्स भी अलाउड है हमारे। पेट्स अलाउड है? पेट्स अलाउड है, बट सम रेयर उस पे। ওকে, সিঙ্গেল পারসন अलाउड है? जी। ম্যাক্সিমাম হোটেলে তো ফুডিং এন্ড লজিং এর ব্যাপার আছে, আপনাদের কি এরকম কোনো প্যাকেজ আছে? रहता है पैकेज हमारे यहाँ पास भी। अगर आप देखा जाए तो अगर ब्रेकफास्ट के साथ भी ले सकते हैं रूम्स, और आप अगर आप फूडिंग के साथ देना चाहते हो ब्रेकफास्ट डिनर के साथ भी ले सकते हैं। हमारे पास उसका भी पैकेज रहता है। ठीक है। और जिसमें हम लोग आपको बुफे प्रोवाइड करते हैं। ओके। अगर आपको अलग से सिर्फ बुफे खाना है तो उसके लिए भी आप अलग से बुफे भी ले सकते हैं, जिसका प्राइस 450 पर पर्सन रहता है। सो हमारे रेस्टोरेंट में बुफे लगता है एवरी इवनिंग, तो यू कैन एंजॉय द बुफे मील एज वेल। ओके। और डॉक्यूमेंट्स क्या क्या लगता है? डॉक्यूमेंट्स में आपका आधार कार्ड, वोटर ID कार्ड, एनी इंडियन नेशनलिटी, आपके पास जो गवर्नमेंट IDs है, दैट वुड बी सफिशिएंट। ओके। और NGB टू NGB आपका पिकअप ड्रॉप फैसिलिटीज रहता है? फैसिलिटी भी हम लोग आपको। और गैंगटॉक की साइट सीन वगैरह, लाचेन लाचुंग सब ट्रिप आप लोग यहाँ से करवा we can, yeah, दो? help। परमिशन भी आप लोग ही करवाते हो? जी, ठीक हम लोग आपको सपोर्ट कर सकते और बुकिंग नंबर क्या है? कौन सा नंबर पे कॉल करके बुक कर सकते हैं? हैं। हमारा कार्ड है, नंबर थोड़ा बोल दीजिए एक बार। जी, 980005 33911। ठीक है, इस नंबर पे कॉल करके बुक कर सकते हैं। इधर व्हाट्सएप भी कर सकते हैं, ये हमारा बहुत कॉलिंग नंबर है। जी, जी। और आपको व्हाट्सएप नंबर भी है। और बुकिंग अमाउंट कितना देना होता है एडवांस? एडवांस अमाउंट देखिए फ्लेक्सिबल रहता जी। है। अगर आप पीक सीजन के टाइम में बुक कर रहे हैं तो 50% कंपलसरी है। हाँ। वो आपको देना पड़ेगा एडवांस के लिए। इधर आप अगर थोड़ा सा ऑफ पीक सीजन या फिर मिड सीजन में आ रहा है हाँ। तो 25% 30% से भी हम लोग बुक करते हैं। ऐसा कोई वो नहीं है, फ्लेक्सिबल है इसमें। ठीक है, ठीक है। ओके। मैं एक और चीज ऐड करना चाहता हूँ। जैसे आप लोगों ने रिसेप्शन कवर किया, रिसेप्शन का एंट्रेंस आप देख रहे हैं, जैसे कि
और उसके साथ साथ हम लोगों ने स्पेशली एबल पर्सन जो होते हैं उनके लिए भी माइंड पे रख के ये एक स्पेशल एंट्रेंस उसके लिए बनाया है, ताकि वो लोग भी आके कंफर्टेबली, उन लोगों को भी कंफर्टेबली एंट्रेंस हो सके। और उनके लिए स्पेशल एक रूम भी है हमारे पास। आई एम गोना शो यू दैट, आपको मैं वो रूम दिखाऊंगा। सबसे पहले तो एंट्रेंस देख सकते हैं, ये उन लोगों के लिए जो स्पेशली एबल रहते हैं उनके व्हील चेयर के लिए, ताकि वो व्हील चेयर से आराम से अपने होकर अंदर आ सके। तो उनके लिए एक अलग से एंट्रेंस रहता है। एंड ऑल्सो हमारे पास भी एक व्हील चेयर ऑलवेज ऑन स्टैंड बाय रहता है, सो दैट कोई अगर गेस्ट अगर नहीं ला पाए तो उनके लिए अकोमोडेशन के लिए कंफर्टेबल रहे। उसके साथ साथ हमारे पास ये ग्राउंड फ्लोर पे एक रूम है जो हमने स्पेशल लेवल पर्सन के लिए डिजाइन करके बनाया है। आपको दिखा सकते हैं, जैसे दिस रूम इज फॉर स्पेशली एबल पर्सन राइट ऑन द ग्राउंड फ्लोर, ताकि उन लोगों को सीढ़ी चढ़ने या लिफ्ट करने का कोई दिक्कत ही ना हो। सारी फैसिलिटीज दिया गया है, राइट? सेम है, ऑल द थिंग्स आर गिवन, ऑल द एमिनिटीज आर प्रोवाइडेड फॉर देम आल्सो। एंड उनके लिए हम लोगों ने स्पेशल वॉशरूम में भी स्पेशल डिजाइन बनाया है। आप देख सकते हैं वॉल्स पे हम लोगों ने सपोर्टिंग्स दिया है ताकि उन लोगों को शावर वगैरह लेने में कंफर्टेबल हो सके। इतना कुछ सोचे, ये बहुत बड़ी बात है। एक्चुअली क्या होता है कि गैंगटॉक में या कहीं भी जगह जाए आप, तो मोस्टली होटल्स में ये चीज का ध्यान नहीं रखा जाता है। बिल्कुल नहीं। मैंने तो कभी नहीं देखा, पहली बार मैंने। तो स्पेशली हम लोगों ने क्या कि यही ध्यान पे रखे, एक रूम एडिशनल हम लोगों ने इसीलिए रखा है ताकि जो टूरिस्ट डिसेबल हो या स्पेशली एबल्ड हो उनको भी एक्चुअली कंफर्ट हो घूमने आने में। এবার আমি আপনাদেরকে একটা প্রিমিয়াম রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 404। দাদা আমাকে এই রুমটা দিয়েছে থাকার জন্য। এই হোটেলের এই রুমটা হচ্ছে বেস্ট রুম, 404 বা 504। এই রুমগুলো থেকে আপনারা কিন্তু মাউন্টেন ভিউ প্লাস রোড ভিউও পাবেন। পরপর করে দেখুন, এখানে সব রুমস রয়েছে। এই পাশে রয়েছে আপনার লিফট এরিয়া, প্রত্যেকটা ফ্লোরে রয়েছে রাউটার। ঢুকেই দেখুন দুটো স্লিপার পেয়ে যাবেন, ডাস্টবিন রয়েছে, এখানে আপনি আপনাদের লাগেজ রাখবেন। এই পাশে আপনারা পেয়ে যাবেন ওয়ার্ড্রপ, এটা হলো আপনার ড্রেসিং এরিয়া। আর এটা হচ্ছে আপনার রুমটা জাস্ট দেখুন। আপনারা যদি এই হোটেলে আসেন প্লিজ এই রুমটা নেবেন, 404। এই রুম থেকে কিন্তু বেস্ট ভিউ পাওয়া যায়, আর এই রুমটা সব থেকে ভালো রুম। দেখুন আপনারা একটা কিং সাইজের বেড পাবেন, এখানে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন। দুটো সাইড ল্যাম্প পাবেন। প্রত্যেকটা রুমের ফ্লোরিং কিন্তু উডেন ফ্লোরিং, প্লাস এই যে টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন আর চারিপাশে যে ফিনিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনার উডেন ফিনিশ। একদম প্রিমিয়াম একটি হোটেল। গ্যাংটকের ম্যাক্সিমাম হোটেলে কিন্তু ফ্যান বা এসি থাকে না, বাট এখানে আপনারা পেয়ে যাবেন। বেড সাইড টেবিল রয়েছে, দুটো জায়গায় কিন্তু মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে, এটা খুবই দরকার, সব জায়গায় কিন্তু আমি পাই না। আমি আমার লাগেজগুলো এই পাশে রেখে দিয়েছি, বাট এখানে আপনারা বসতে পারেন। টিভি একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, সেন্টার টেবিল, একটি সোফা। এখান থেকে কিন্তু আপনারা 180 ডিগ্রি রোড ভিউ আর মাউন্টেন ভিউ পাবেন, সেটা আমি শেষে দেখাবো। রুমে আপনারা পেয়ে যাবেন মেনু কার্ড, যেহেতু সেকেন্ড ফ্লোরে ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে, সো আপনারা যদি কিছু অর্ডার করে খেতে চান খেতে পারেন। আর সবই আপনার ভেজ খাবার, এখানে নন ভেজ কিন্তু আপনারা পাবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। একটি ওয়ার্ক ডেস্ক রয়েছে, এখানে আপনার ল্যাপটপ রেখে কাজ করতে পারেন। এখানে কিন্তু আপনার বিয়ার, ব্র্যান্ডি, হুইস্কি, ওয়াইন, রাম, ভোদকা সবই পাওয়া যায়। খাওয়ার জল বিনামূল্যে আপনারা পাবেন। ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সব রয়েছে। এই পাশে রয়েছে দুটো কাপ, গ্লাস। এবার আপনাদেরকে দেখাই বাথরুমটি। বাথরুমটা বেশ স্পেশিয়াস, একটা রেইন শাওয়ার পাচ্ছেন। এই পাশে রয়েছে হ্যান্ড শাওয়ার, দুটো ফ্রেশ আপনারা টাওয়েল পাচ্ছেন। এই পাশে রয়েছে গিজার, 24 ঘন্টা আপনারা হট ওয়াটার পাবেন। কোমোড, টিস্যু পেপার, বেসিন, মিরর। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ওনারা দেখুন কত কিছু প্রোভাইড করছেন। দুটো কম্ব, দুটো শেভিং কিট, তার সাথে রয়েছে আপনার দুটো ডেন্টাল কিট, দুটো সাবান, এগুলো সবই কিন্তু আপনারা পাবেন। আর এইবার হচ্ছে যেটা মেইন হাইলাইট এই রুমের, সেটা হচ্ছে 180 ডিগ্রি রোড আর মাউন্টেন ভিউ। সেটা আমি এখন দেখাতে চলেছি। দেখুন আমি পুরো উইন্ডো খুলে দিয়েছি, এবার এক এক করে দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার রোড ভিউ, একটা বেশ বড় উইন্ডো রয়েছে। যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে উইন্ডোটা আমি খুলতে পারবো। ম্যাক্সিমাম হোটেলে কিন্তু উইন্ডো খোলা যায় না। এখান থেকে পুরো আপনারা রোড ভিউ পাবেন, আর এই পাশ দিয়ে আপনারা মাউন্টেন ভিউ পাবেন। দেখুন কি সুন্দর লাগছে। আর এই পাশ দিয়েও আপনারা ভিউ পাবেন, চারিদিকে ভিউ, যেখানে আপনারা তাকাবেন সেখানে ভিউ। দেখুন দারুণ লাগছে, দারুণ। মুভি দেখছি আর তার সাথে সাথে সোফাতে আর চেয়ারে বসে পাহাড়ের ভিউ এনজয় করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 12:30। লাঞ্চ চলে এসছে। এখানে রুম সার্ভিস কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। এটা যেহেতু আপনার ভেজ রেস্টুরেন্ট, এখানে আমি আজকে নিয়েছি হচ্ছে খিচুড়ি। আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিই। এই দেখুন খিচুড়ি নিয়েছি, আর তার সাথে নিয়েছি বেগুন ভাজা। এই দুটো জিনিস থাকলে আর আমার কিচ্ছু চাই না।
এবার আপনাদেরকে একটা এক্সিকিউটিভ রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 203। এই রুমের ঠিক অপোজিটেই রয়েছে আপনার রাউটার। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, প্রত্যেকটা ফ্লোরে রাউটার রয়েছে। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট আপনাদেরকে পরে দেখাবো, এখন সবাই ব্রেকফাস্ট করছেন। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন লিফট এরিয়া, হোটেলে আপনারা লিফটের সুবিধে পাবেন। তো চলুন এক্সিকিউটিভ রুমে প্রবেশ করা যাক। ঢুকেই যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দুটো আপনার স্লিপার প্রোভাইড করছেন, এখানে আপনার লাগেজ রাখবেন। আর ওয়ার্ড্রপের স্পেসটা এই পাশে রয়েছে, দেখুন এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। আর ড্রয়ারও রয়েছে, ইন কেস যদি আপনারা কিছু রাখতে চান এখানে রাখতে পারবেন। স্পেস প্রচুর রয়েছে। এই পাশে রয়েছে আপনার একটা ড্রেসিং এরিয়া, অনেকটা স্পেস রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার রুম। একটা কুইন সাইজের বেড পাবেন, এখানে আপনার অনায়াসে দুজন থাকতে পারবেন। দুটো সাইড ল্যাম্প রয়েছে, বেড সাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট, প্রত্যেকটা রুমে রয়েছে ইন্টারকম, ফ্যান রয়েছে। এখন আমি এসেছি অফ সিজনে, জুলাই মাসে, আমার কিন্তু বেশ গরমই লাগছে, তো ফ্যানটা পেয়ে আমি খুব রিলিফ ফিল করলাম। এই পাশে রয়েছে আপনার টিভি, ইলেকট্রিক কেটেল পেয়ে যাবেন, কমপ্লিমেন্টারি চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে এগুলো সবই আপনারা পাবেন। একটা সোফা পেয়ে যাবেন, সেন্টার টেবিল রয়েছে, এই পাশে আরেকটি সোফা রয়েছে, বেশ সুন্দর। আর যেটা সব থেকে ভালো লাগলো আমার এই রুমের সেটা হচ্ছে স্পেসটা, অনেক ওপেন স্পেস রয়েছে। সাধারণত আপনার হোটেলের রুমে এত স্পেস কিন্তু থাকে না। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ক ডেস্ক, যদি আপনার ল্যাপটপ নিয়ে কাজ করতে চান এখানে বসে অনায়াসে আপনারা করতে পারবেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি বাথরুমটি। দেখুন এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ বড়ই আছে। ঢুকেই লেফট সাইডে আপনারা পাবেন বেসিন, উপরে রয়েছে একটা বিশাল বড় মিরর, গিজারের সুবিধে পাবেন, 24 ঘন্টা আপনারা হট ওয়াটার পাবেন, কোমোড, রেইন শাওয়ার রয়েছে উইথ হ্যান্ড শাওয়ার, এখানে আপনারা হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন। আর এবার হচ্ছে মেইন পার্ট, সেটা হচ্ছে এই রুমের ভিউ। এখান থেকে আপনারা সিটি আর রোড ভিউ পাবেন, আর কিছুটা আপনারা মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। দেখুন এই পাশে মাউন্টেন ভিউ রয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সন্ধে 6টা। রুমে বসে বসে মেঘের খেলা দেখছিলাম, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছিল, সো খুব খিদে পেয়ে গেল। সো রুমে অর্ডার করে নিলাম মাশরুম মাঞ্চুরিয়ান। মাশরুম মাঞ্চুরিয়ানটা খেতে খেতে চলে এলো চা আর কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ডটা অনেকদিন খাওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি এই রেস্টুরেন্টে আমি পেয়ে গেছি। এবার আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 305। উপরে রয়েছে আপনার রাউটার, প্রত্যেকটা ফ্লোরে আপনারা রাউটার পেয়ে যাবেন। তো এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে। আর প্রত্যেকটা ফ্লোরে আপনারা পেয়ে যাবেন অ্যাকোয়াগার্ড, এখানে কিন্তু জল কিনে খেতে হবে না, অ্যাকোয়াগার্ডের জল কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে। রুমে কিন্তু আপনারা স্মোক করতে পারবেন না, স্মোকিং জোন রয়েছে, দেখুন লেখাই রয়েছে স্মোকিং জোন, এখানে এসে আপনারা স্মোক করতে পারেন। দেখুন এটা হচ্ছে রুম, বেশ বড় সাইজের রুম। স্ট্যান্ডার্ড রুম সাধারণত এত বড় হয় না, বাট অনেকটাই কিন্তু ওপেন স্পেস আপনারা পাবেন। কুইন সাইজের বেড আছে, এখানে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন। দুটো বেড সাইড টেবিল রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট, ইন্টারকম প্রত্যেকটা রুমে রয়েছে। আর দেখুন এখানে কিন্তু পুরোপুরি উডেন ফিনিশ করা রয়েছে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। প্রত্যেকটা রুমে রয়েছে ফ্যান, টিভি, এখানে আপনারা লাগেজ রাখবেন, একটি সোফা রয়েছে, সেন্টার টেবিল। এটা হচ্ছে আপনার ওয়ার্ক ডেস্ক, যদি আপনার ল্যাপটপ রেখে এখানে কাজ করতে চান এখানে কাজ করতে পারেন। কমপ্লিমেন্টারি চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই আপনারা পাবেন। ড্রিঙ্কিং ওয়াটার অ্যাবসলিউটলি ফ্রি। আর এই পাশে রয়েছে একটা বেশ বড় সাইজের মিরর, দেখুন এখানে দাঁড়িয়ে আপনারা সাজুগুজু করতে পারবেন। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ, আর এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটা স্ট্যান্ডার্ড সাইজের। ঢুকেই রাইট সাইডে আপনারা পাবেন বেসিন, মিরর, গিজার, 24 ঘন্টা আপনারা হট ওয়াটার পাবেন, কোমোড, রেইন শাওয়ার উইথ হ্যান্ড শাওয়ার, আর দুটো আপনারা কমপ্লিমেন্টারি টাওয়েল পেয়ে যাবেন। গেস্টরা রয়েছে এখানে। नमस्ते भैया। नमस्कार नमस्कार। आप कहाँ से आए हो? एक्चुअली हम बिहार से आए हैं। कैसा लगा? यहाँ का होटल का व्यवस्था देखकर, स्टाफ का व्यवस्था देखकर और मैनेजमेंट देखकर बहुत अच्छा लगा। मतलब आप सेटिस्फाइड हो यहाँ पे? हाँ, 100% खाने का क्वालिटी कैसा है आपको जो खा रहे हो? खाने का क्वालिटी सुपर्ब है। सुपर्ब है? हाँ सुपर्ब। मतलब 5 में अगर रेटिंग देना हो तो आप कितने दोगे? रेटिंग ऑल ऑफ 5 to 5। 5 to 5 इतना अच्छा लगा आपको? हाँ। प्योर वेज है ना यहाँ पे? प्योर वेज, इसी कारण मैं रुका हुआ यहाँ पे। मेरे जो सब्सक्राइबर है जो वीडियो देख रहे हैं, आप रेकमेंड करोगे इस होटल में आने के लिए? मैं एक्चुअली गैंगटोक को हो या अदरवाइज इंडिया का जो भी हो, अदर स्टेट से जी, मैं सबको ऑफर करना चाहता हूँ कि यहाँ पर एक बार आप आकर देखिए। व्यवस्था, स्टाफ का व्यवस्था, होटल का व्यवस्था, मैनेजमेंट बहुत अच्छा है। आप ओवरऑल रेटिंग कितना दोगे? 10 में कितना रेटिंग दोगे? 10 में ऑल ऑफ 10 ही दूंगा। 10 ही दोगे, ठीक है, थैंक यू सो मच, धन्यवाद। 5th ফ্লোরে ওনাদের কিন্তু ব্যাংকুয়েট হলও আছে। ব্যাংকুয়েট হলটা দেখিয়ে দিই। যদি আপনার বার্থডে পার্টি করতে চান এখানে কিন্তু অনায়াসে করতে পারেন, মিটিংও করতে পারেন এখানে।
যদি মিউজিক সিস্টেম চান এখানে আপনার উফার থেকে শুরু করে স্পিকার সবই রয়েছে। আর এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখুন অনেকটাই কিন্তু স্পেশিয়াস আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা খুব একটা বড় না, এই পাশে একটা বেসিন রয়েছে, ভেতরে একটা বেসিন পাবেন, আর এটা হচ্ছে আপনার কোমোড, এখানে শাওয়ার এরিয়া নেই। এবার আপনাদেরকে এই হোটেলের গুগল রেটিংটা দেখিয়ে দিই, যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন ওনাদের 5-এ কিন্তু 4 রেটিং আছে, 1500 জন রেটিং করেছে, তার মধ্যে 5-এ 4 পাওয়া মানে বিশাল ব্যাপার, তার মানে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। আর আমি নিজেও কিন্তু খুব ভালো সার্ভিস পাচ্ছি। আমি সবাইকে রেকমেন্ড করব যারা গ্যাংটকে আসার কথা ভাবছেন, প্লিজ এই হোটেলটাতে আসুন, আপনাদের অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো হবে। আর ভিউ নিয়ে তো কোনো কথাই নেই, মানে রোড ভিউ, মাউন্টেন ভিউ, কি চাই আপনার, সব ভিউ এখান থেকে আপনারা পাবেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 9:30, ডিনার চলে এসছে। ডিনারে আমি নিয়েছি প্লেন রাইস, আপনারা রাইস না খেয়ে যদি রুটি খেতে চান রুটির অপশনও রয়েছে, তার সাথে রয়েছে পেঁয়াজ, আর এটা হচ্ছে আপনার কড়াই পনির। এবার আপনাকে খাওয়ার রিভিউটা দিয়ে দিই। শুরু করছি লাঞ্চ থেকে। লাঞ্চে আমি নিয়েছিলাম খিচুড়ি আর বেগুন ভাজা, সেটার প্রাইস পড়েছিল আমার 165। খুবই টেস্টি ছিল, আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যারা এই হোটেলে আসবেন তারা প্লিজ খিচুড়ি আর বেগুন ভাজাটা অবশ্যই ট্রাই করবেন। বিকেলের স্ন্যাক্স আমি 3টে আইটেম অর্ডার করেছিলাম। চায়ের প্রাইস ছিল 55। সেকেন্ড আইটেম যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে মাশরুম মাঞ্চুরিয়ান, সেটার প্রাইস ছিল 255। আর থার্ড আইটেম যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে আপনার ফ্রুট কাস্টার্ড, সেটার প্রাইস পড়েছিল 195। এবার আসি স্বাদে। ফ্রুট কাস্টার্ডটা আমি একদমই রেকমেন্ড করবো না। সেকেন্ড আইটেম যেটা নিয়েছিলাম মাশরুম মাঞ্চুরিয়ান, সেটা ভালো ছিল। আর চা কিন্তু আমি চট করে কারোর হাতের পছন্দ করি না, বাট আমি অবাক হলাম, চাটা কিন্তু সত্যি ভালো ছিল। এবার আসি ডিনারে। ডিনারে আমি নিয়েছিলাম রাইস, প্লেন রাইস, সেটার প্রাইস ছিল 115 টাকা। আর তার সাথে নিয়েছিলাম কড়াই পনির, সেটার প্রাইস ছিল 275। ডিনার ওয়াজ অ্যামেজিং। কড়াই পনিরটা ভাতের সাথে যায় না আমি জানি, বাট আমি যেহেতু রুটি খাই না তাই জন্য আমি ভাতের সাথে কড়াই পনিরটা খেয়েছিলাম, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছিল, খুবই টেস্টি ছিল, আমি স্ট্রংলি রেকমেন্ড করব। এই হোটেলে আপনারা পিওর ভেজ রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেটা সেকেন্ড ফ্লোরে রয়েছে। আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 7:30। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবেন রুমের সাথে। আর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। অনেকজনের দেখুন সিটিং ক্যাপাসিটি রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারেন। আর আজকে বুফেতে কি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, জ্যাম, বাটার, পুরি, সবজি, পিকলস, সস, উপমা, ফ্রেঞ্চ ফ্রাইস, রয়েছে কর্নফ্লেক্স, দুধ আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার চা। তো লিমিটেড অপশন রয়েছে, আরেকটু অপশন হলে ভালো হতো, ফ্রুটস যদি থাকতো ভালো হতো। আর যদি আমি ফাইনাল ভার্ডিক্ট বলি, এই হোটেলটা দুর্দান্ত উইথ অল মডার্ন অ্যামেনিটিস। শুধু দুটো নেগেটিভ পয়েন্ট আছে যেটা আমি হাইলাইট করতে চাই। ফার্স্ট, সেটা হচ্ছে ওনাদের নন ভেজ এখানে পাওয়া যায় না, এটা একদম কমপ্লিটলি ভেজ রেস্টুরেন্ট। বাট আমি জানি অনেকের জন্য এটা পজিটিভ সাইড, ভেজ নন ভেজ দুটো অপশন থাকলেই ভালো হতো। আর সেকেন্ড যেটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এই হোটেলের কোনো রুম থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন না। রোড ভিউ পাবেন, মাউন্টেন ভিউ পাবেন, নো ডাউট খুব সুন্দর লাগছিল। আমি তো ঘন্টার পর ঘন্টা চেয়ার নিয়ে বসেছিলাম আর মেঘের খেলা দেখছিলাম, বাট কাঞ্চনজঙ্ঘা এখানে দেখতে পাবে না। বাকি 99% কিন্তু পজিটিভ রয়েছে, অসাধারণ। আমি যদি ওভারঅল রেটিং দিই, ফুড, হোটেল রুম, অ্যামিনিটিস সবকিছু মিলিয়ে আমি 10-এ কিন্তু 9 দেবো। 1 পয়েন্ট কাটলাম, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ যেহেতু আমি পাচ্ছি না, আর সেকেন্ড হচ্ছে নন ভেজ এখানে পাওয়া যায় না। আদারওয়াইজ অ্যামেজিং। আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যারা গ্যাংটকে আসছেন এই হোটেলে কিন্তু থাকতে পারেন। অলরাইট, সো আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম, খাওয়ার রিভিউ দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।